স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের মধ্যে তালাবন্ধ করে আটকে রাখার প্রতিবাদে পথে নামল রাজ্যের শাসক দল। বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের মহিলা তৃণমূলের উদ্যোগে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিন বিকেলে পাহাড়িপুকুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। কয়েক কিলোমিটার পরিক্রম করে জুমকি বটতলা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এরপরে বটতলাতে এগরা রামনগর রাজ্য সড়কের ধারে প্রতিবাদ সভা আয়োজিত হয়। তাতে শতাধিক মহিলা তৃণমূল কর্মী ও সমর্থকরা সামিল হন। জুমকি অঞ্চল তৃণমূলের দাপুটে নেতা ও প্রাক্তন উপপ্রধান উদয়শঙ্কর সর জানিয়েছেন, এটা গোটা রাজ্যের ধিক্কার। আমরা পঞ্চায়েত ব্যবস্থার এই দুরবস্থা কোনোদিন দেখিনি। স্বনির্ভর গোষ্ঠীর যে ৫ জন মহিলাকে সন্ধ্যে ৭টা পর্যন্ত আটকে রাখা হয়, তার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে। জুমকি গ্রাম পঞ্চায়েতকে বিজেপি তাদের নিজেদের পার্টি অফিসে পরিণত করেছে। রাতেও পঞ্চায়েত অফিস খোলা রেখে সেখানে হই হুল্লোড় চলে। যে মেয়েটা প্রায় সেন্সলেস হয়ে গিয়েছিল, তার যদি কিছু হতো তার দায় কি বিজেপি নিত? ধিক্কার জানাই এরম প্রধানকে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অপমান আমরা মেনে নেব না। আগামী দিনে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের আমার হুঁশিয়ারি দিয়েছেন উদয়শঙ্কর সর। এটা হচ্ছে গোটা রাজ্যের ধিক্কার। আমরা পঞ্চায়েত ব্যবস্থা থেকে এই অবস্থা কোনোদিন দেখিনি, যেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীদের মায়েদের নিজেদের পাড়ে দাঁড়ানোর জন্য যে সুযোগ সুবিধা সংঘর মেয়েদেরকে দিচ্ছেন, সে জায়গায় সংঘর মেয়েরা তাদের কাজকর্ম করতে গিয়ে জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি তার বিজেপির ক্যাডার দ্বারা পরিচালিত হয়ে তিনি ৫ জন মহিলাকে ভিতরে রেখে তালা মেরে রাখেন এবং সেটা সন্ধ্যা ৭টার পরে তাদেরকে পুনরুদ্ধার করা যায়। এই মহিলাদের যদি কোনো কিছু হতো, আজকে বিজেপি নামক প্রধান এবং তার ক্যাডাররা আজকে কোন জায়গায় পৌঁছাতো। এবং সেই যে ৫ জন মহিলা ছিল, সেই ৫ জন মহিলার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে এবং হতাশ হয়ে পড়ে। প্রধানকে ফোন করে যাচ্ছে, ফোন তুলছে না। অনেকক্ষণ পরে ফোন তুললেন, বললেন আমি আমার সময় মতন যাব, এবং প্রথম ক্যাডার বাহিনীদের পাঠিয়ে দেন। তারপরে তিনি এসে বলেন এমন কোনো অসুবিধা হয়নি। একটা মেয়ে যিনি নিজেকে সেন্সলেস হওয়ার উপক্রম হয়ে গেছিলেন, যদি সেই মেয়েটা যদি কিছু হতো, সে তো কারু ঘরে মেয়ে, কারু ঘরে বোন, কারু ঘরে স্ত্রী। আজকে বিজেপির প্রধান তার যোগ্য জবাব দিতে পারতেন সেই মেয়েটার। ধিক্কার জানাই এই রকম প্রধানকে। বলছি, বিজেপি নেতৃত্ব দাবি করছে যে ৫টা পর্যন্ত পঞ্চায়েত অফিস খোলা থাকে, তাহলে ৭টা পর্যন্ত এসএসজি গ্রুপের মেয়েরা পঞ্চায়েতে কি করে? তিনি বন্ধ করে নিয়ে গেছেন ৪টা ৪০-এ। পঞ্চায়েত তালা বন্ধ অবস্থা ৪টা ৪০ থেকে ৫০-এর মধ্যে বন্ধ করে নিয়ে চলে গেছেন। আর বিজেপির ওই প্রধানকে বা ওই ক্যাডারদের আমি বলতে চাই, পঞ্চায়েত অফিস প্রশাসনিক অফিস, সেখানে পার্টি অফিস নয়। বিজেপির ক্যাডাররা রাত ১২টা পর্যন্ত অফিস খোলা থাকে। সেখানে পার্টির ফিস্ট হয় এবং সেখানে কালকে এই ঘটনার পরে তৃণমূল কংগ্রেস জাগ্রত হয়। আজকে তৃণমূলের কন্ট্রাক্টর বা বিজেপির যারা কন্ট্রাক্টারি করে, তাদের কন্ট্রাক্টরদের বিল আটকে রেখেছিল কি 10% না দিলে দিবে না। আমরা বিডিও সাহেবের কাছে আজকে তাদের নামে লিখিত পাঠাতাম। আজকে কয়েকজন কন্ট্রাক্টরকে ডেকে বলছে ভাই পার্সেন্টেজটা দিয়ে দে, বিলটা নিয়ে যা। এই রকম প্রধান বা এরকম দলের নেতাদের এগেনস্টে তৃণমূল কংগ্রেস লড়বে। জুমকি অঞ্চলের বিজেপি প্রধান বা বিজেপির ক্যাডাররা যদি পরিবর্তন না হয়, আগামী দিনে জুমকি অঞ্চল তৃণমূল কংগ্রেস মহিলা, যুব, মাদার সব শাখা সংগঠন ঐক্যবদ্ধভাবে লড়বে। আমাদের সরকারের ন্যায্য পাওনা আমরা বুঝিয়ে নিব। তৃণমূলকে কটাক্ষ করতে একেবারেই দেরি করেননি গেরুয়া শিবির। এগরা ২ মণ্ডলের বিজেপি সভানেত্রী সুমনা মাইতি কর জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের অফিস তো ৫টায় বন্ধ হয়ে যায়,
সেক্ষেত্রে তৃণমূলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রাত 7টা পর্যন্ত সেখানে কি করে? এটাই আমার প্রশ্ন। ওনারা যে থাকবেন তা কি সেটা প্রধান সাহেবকে জানিয়েছেন? তিনি আরও জানিয়েছেন, যেহেতু জুমকি অঞ্চল বিজেপি জিতেছে তাই তৃণমূল পরিকল্পিতভাবে বিজেপিকে বদনাম করছে। আমরাও প্রস্তুত রয়েছি। আমার প্রথম প্রশ্ন, ওনারা যে অভিযোগ করছেন অফিস আওয়ার হচ্ছে 5টা অবধি, ওনারা 6টার সময় কি করছিলেন ততক্ষণ অবধি? প্রথম প্রশ্ন আমার। ওনারা যে বলছেন তালাবন্ধ অবস্থায়, আমাদের বিজেপির কর্মীরা তো কেউ করেনি, প্রধান সাহেবও ছিলেন না এখানে, অফিস বন্ধ করেছেন, অফিসটা 6টার সময় অফিস বন্ধ করেছেন, বেরিয়ে গেছেন। তো এখানে তো দ্বিতীয় কোনো প্রশ্ন জাগে না, ইচ্ছাকৃত তো কোনো কিছু নাই, অনিচ্ছাকৃত। আর ওনারা যে থাকবেন সেটা কি প্রধান সাহেবকে জানিয়েছিলেন? 5টার পরে যে ওনারা অফিসে থাকবেন সেটা কি প্রধান সাহেবকে ইনফরমেশন দিয়েছিলেন যে আমরা আরো কিছুক্ষণ থাকবো, আমাদের থাকতে দেওয়া হোক, সেই পারমিশন কি নিয়েছিলেন ওনারা? তারা অভিযোগ করছেন যে এখানে তারা তৃণমূল করেন বলেই কিন্তু তাদের প্রতি ব্যবহার করা হচ্ছে। এটা ভুল কথা। তাহলে এতদিন অব্দি আমরা কোঅপারেট করছি কি করে? ওনাদের সঙ্গে তো কোনো মিসবিহেভ হয়নি। এর আগে ওনারা আমাদের কাছ থেকে যখন দেরি হয়েছে প্রধান সাহেবকে বলে সময় চেয়েছেন, কিন্তু কালকে ওনারা করেন। তার মানে ওনাদের অভিসন্ধি কিছু খারাপ ছিল। এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওনারা এই সিচুয়েশনটাকে ক্রিয়েট করার জন্যই জিনিসটা করেছে। আগামী দিনে কিন্তু লাগাতার পঞ্চায়েতে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। আমরা বিজেপি, ভারতীয় জনতা পার্টি, আমরা তা সর্বতভাবে প্রতিরোধ করার চেষ্টা করব। ন্যায়ের পথে চলি, আমরা ন্যায়ের মতনই বিচার পাব। আপনার নাম? সুমনা মাইতি কর, ডিগনিশন মহিলা মোর্চা সভানেত্রী, এগরা 2 নম্বর মণ্ডল।